বউ আর কখনোই বলবে না তোমার দ্বারা আর হবে না। তাই আজকের ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি চেষ্টা করি ইউটিউবের গাইডলাইন মেনে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া। আজকে হচ্ছে সব প্রবলেমের ওয়ান সলিউশন। যাদের ইরেকশন হচ্ছে না তাদের, যাদের টাইমিং নেই তাদের, যাদের ইচ্ছা নেই তাদের, সব প্রবলেমের একটাই সলিউশন। তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ, লাস্ট অব্দি থাকবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করবে। চলো শুরু করা যাক। ছেলেদের মনের মধ্যে থাকে, ছেলেদের পুরো মন জুড়ে থাকে টাইমিং, ইচ্ছা, ইরেকশন। ছেলেরা মনে তো কিছু বলে না, বাট মনের ভিতরে চুরচুর হয়ে যায়। কি করে তাদের পার্টনারকে স্যাটিসফাইড করবে, কি করে তাদের পার্টনারকে খুশি করবে। কোথায় আমার টাইম তো কম না, আমারটা অসুবিধা তো হচ্ছে না, আমার পার্টনার খুশি তো হবে। তার জন্য কিছু কিছু তোমাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। কিছু কিছু ফুডস আছে যেগুলো তোমাদেরকে ডেইলি লাইফস্টাইলের মধ্যে নিতে হবে। তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। ফার্স্ট বলি নাটমেগ। নাটমেগ হচ্ছে কি জায়ফল। জায়ফল যেটা আমরা বিরিয়ানিতে দিই, সেই জায়ফল। যা বলা হয় না, যার মা না থাকে তার মা হচ্ছে জায়ফল। জায়ফলের মধ্যে এমন পাওয়ার আছে যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের শরীরের মধ্যে। এর মধ্যে এমন একটা কেমিক্যাল আছে যেটা ন্যাচারাল ভাবে আপনাদের যে ইচ্ছাটা আছে সেটাকে বাড়িয়ে তুলবে। এটা খেলে আপনার যে সিএনএ আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, ওটাকে স্টিমুলেট করে। আপনার যে নিউরন আছে, যেটাতে নার্ভ সেলস আছে, সেটাকে স্টিমুলেট করে। আর নার্ভ সেল স্টিমুলেট হলে অটোমেটিক্যালি আপনার ইচ্ছা শক্তিও বেড়ে যাবে, আর আপনার প্লেজারকে আরো ইনহ্যান্স করে দেবে। আর তার সাথে সাথে আপনার টাইমিংও অনেক ভালো হয়ে যাবে। জায়ফল হলো এমন একটা জিনিস যেটা খেলে আপনাদের ভেতরে অনেক তাকাত ফিল হয়। মানে আপনার ভেতরে যে প্লেজারের লেভেল আছে সেটাকে কিন্তু আরো এনহ্যান্স করে দেবে। কেন বলো তো? ওই যে সিএনএ স্টিমুলেট হচ্ছে তার কারণে। আগে শোনো, কিছু আমাদের নিউরন আছে যেগুলো আমাদের মেসেজ সেন্ড করে। যখন সিএনএস স্টিমুলেট হয় তখন ওই মেসেজ সেন্ডিংটা খুব তাড়াতাড়ি হয়, তখন ওই সিগন্যালটাও খুব তাড়াতাড়ি লেগে যায়। আর তাড়াতাড়ি স্টিমুলেটের ফলে, তাড়াতাড়ি সিগন্যাল যাওয়ার ফলে আপনাদের কিন্তু প্রপার ইচ্ছা শক্তিটাও বেড়ে যায়। আর তার সাথে সাথে ব্লাড ফ্লো অনেক ভালো হয়। আর ব্লাড ফ্লো ভালো হলে আপনাদের সবকিছুই ভালো হয়ে যাবে। ব্লাড ফ্লো ভালো হলে আপনাদের প্লেজারও ভালো হবে, তার সাথে সাথে টাইমিংও বেড়ে যাবে। এখন বলি কি করে খাবে। 1 গ্লাস গুনগুনা গরম দুধ নেবে, তার মধ্যে 1 চিমটি পাউডার মিক্স করে ঘুমানোর আগে রোজ রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়বে। এটা কিন্তু ঘুমানোর আগে নিলে খুব ভালো হয়। যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কিন্তু এই কাজগুলো আমাদের শরীরে খুব ভালোভাবে হয়, তার জন্য ঘুমানোর আগে নিলে খুব ভালো হয়। দেখো, এটা কিন্তু বেশি খেয়ে নিও না। অনেক ভালো হচ্ছে বলে বেশি খেয়ে নিচ্ছ সেটা কিন্তু না। কোনো জিনিস খাওয়া ভালো, সেটা ভালো হয়, সেটাও ভালো, কিন্তু অতিরিক্ত কিছু হয়ে গেলে তারও কিছু লোকসান থাকে। তাহলে চলো সেটাও আমরা শুনে নিই। তোমরা যদি এটা খাও তাহলে কিন্তু এক্সট্রা অ্যামাউন্টে কখনো নেবে না। 1 চিমটি নেবে শুধুমাত্র 1 গ্লাস গুনগুনা দুধের মধ্যে। আর এটা কিন্তু দিনে একবারই নেবে, দুবারও নেবে না। জায়ফল হলো নিউরোটক্সিন, তার জন্য কিন্তু এটা বেশি নেওয়া ভালো না। এটা কিন্তু উল্টো অ্যাসারও করতে পারে। এর সাথে সাথে তোমরা নিতে পারো 1 গ্লাস দুধের মধ্যে কেশর ভিজিয়ে। রাত্রিবেলা 1 গ্লাস গুনগুনা দুধের মধ্যে অল্প একটু কেশর ভিজিয়ে রেখে সেটা রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়বে। কেন কি এই ন্যাচারাল তারিকাগুলোতে তোমাদের লিপিডও আপনি বেড়ে যাবে। আর তার সাথে সাথে ব্লাড ফ্লোকে অনেক বাড়িয়ে তোলে, মাইন্ডকে কুল করে, মাইন্ডকে রিল্যাক্স করে, স্ট্রেস লেভেল কমিয়ে দেয়, মুডকেও এনহান্স করে দেয়। আর তার সাথে সাথে এই দুটো জিনিস কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে অনেক হাই করে দেয়। কেশর দুধ যদি তোমরা দুবেলা নাও কোনো প্রবলেম নেই, রাতেও নিতে পারো, সকালে নিতে পারো, এটার কোনো কিন্তু সাইড ইফেক্ট নেই। আর না হলে রাতের বেলা গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখো, সকালবেলা ওটা ব্রেকফাস্টের সঙ্গে নিয়ে নাও। এই দুটো জিনিস নিলে তোমাদের কিন্তু অনেক মুড এনহান্স হবে, তোমাদের লিপিডোকে বাড়িয়ে তুলবে, তোমাদের কিন্তু ইচ্ছা শক্তি বেড়ে যাবে। তো যাদের ছোট সাইজ আছে তাদেরও কিন্তু অনেকটা ইনক্রিজ করবে। তো এইগুলো কিন্তু এই দুটো জিনিস কিন্তু অনেক ভালো। তবে তোমাদের একটা কথা বলে রাখি, অনেকের আছে দুধে অ্যালার্জি আছে, কেশরে অ্যালার্জি আছে, বা জায়ফলে অ্যালার্জি আছে,
তারা কিন্তু কেউ এইভাবে নেবে না। তারা নিজেদের ডক্টরের সাথে কনসাল্ট করেই কিন্তু এগুলো নেবে। কেন কি অনেকের সাইড ইফেক্টও হয়ে যায়, সেজন্য আগে ডক্টরের কনসাল্ট করবে, তারপরে এগুলো নেবে। তবে আশা করি এগুলোতে কোনো সাইড ইফেক্ট নেই। কেন আমরা জায়ফল বিরিয়ানিতে সব সময় খেয়ে থাকি, কেসার দুধ এগুলো আমরা সব সময় খেয়ে থাকি বিরিয়ানিতে। তো আশা করি এগুলোতে কারো সাইড ইফেক্ট হওয়ার কথা না। তবুও যদি হয় তাহলে একটু ডক্টরের সালাহ নিয়ে নেবে। ওকে, তো চলো সবাই নিজেদের বেডরুম লাইফকে অনেক হেলদি করো, অনেক বুস্ট আপ করো। আর আজকের ভিডিওটা এখানেই। আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো।